তো মশলাটা এখন কেটে নিচ্ছি, আদা, পেঁয়াজ, রসুন, আলু। হাই, আমি এখন রান্না করতে যাচ্ছি। হ্যালো। সব কিছু কাটা হয়ে গেছে, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলাটা করতে হবে। আর আমি করব বেগুন দিয়ে, মাছের তেল দিয়ে করব, তাই বেগুনটাও কেটে রেখেছি। তা মশলাটা আমার করা হয়ে গেছে। আর এখানে মাছের মাথা রয়েছে, আর একটু মাছের তেল রয়েছে, এটা আমি বেগুন দিয়ে করব। তা আমি কড়াই বসিয়ে দিলাম এখন। বেগুন দিয়ে মাছের তেলটাও বসিয়ে দিলাম। তো সব মশলা টশলা দিয়েছি এখানে। মাংসের জন্য যা মশলা করেছিলাম এখানেও তাই দিয়েছি। মাছের মাথাটাও এবার দিয়ে দিলাম ভাজা করে। তো আমার বেগুন দিয়ে মাছের তেলটাও হয়ে গেল কিছু সময়ের মধ্যে। এবার আমি এটাকে নামিয়ে ফেলেছি। নামিয়ে ফেলে এবার মাংসটা বসাবো, কড়াইয়ে ধুয়ে রেডি করে তেল দিয়ে। তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার সব পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে আমি পুরোটা ফিনিশ করে রাখিনি। মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবার মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, মাংসটা খুব সুন্দর একটা কালার এসছে। এবার আলুগুলো দিয়ে দিলাম, যেহেতু আলুটা ভাজিনি, আলুটা প্রথমের দিকে দিয়ে দিলাম আলুটা। এবার আলুটাও কষিয়ে নিলাম। তো এবার এখানে আমি হাতের হাঁড়িতে গরম জল বসিয়েছিলাম। আমি মাংসের মধ্যে গরম জল দেবো। গরম জল দিলে তাড়াতাড়ি মাংসটা হয়ে যায় আর টেস্টটাও ভালো আসে। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। তো আমি গরম জলটা দিয়ে দিলাম এখন। তো মাংসটা অনেকক্ষণ ফোটালাম, ফুটিয়ে ঢেকে দিলাম। এখন দেখো মাংসটা আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগলো।